আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা টেরিটরি অফ দ্য রিপাবলিক আর্টিকেল 2 অফ দ্য কনস্টিটিউশন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এবং থার্ড অ্যামেন্ডমেন্ট কেস কাজী মুখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ নিয়ে ডিসকাস করব। বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 2 এ বাংলাদেশের টেরিটরি কি কতটুকু হবে এটা ক্লিয়ার করা হয়েছে। এখানে বলা হয়েছে যে 26শে মার্চ 1971 এর আগে পূর্ব পাকিস্তান যে অংশ নিয়ে গঠিত ছিল সেই টেরিটরিটা বাংলাদেশের টেরিটরি হবে এবং পরবর্তীতে থার্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1974 এর মাধ্যমে যে টেরিটরিটা ইনক্লুড করা হয়েছে সেটা অন্তর্ভুক্ত হবে এবং ওই অ্যাক্টের মাধ্যমে যে টেরিটরিটা এক্সক্লুড করা হয়েছে সেটা বাতিল হবে, সেটা এক্সক্লুড হবে। and such other territories as may become included in Bangladesh। পরবর্তীতে যদি আরো কোন টেরিটরি ইনক্লুড করা হয় তাহলে সেটাও অন্তর্ভুক্ত হবে। এখানে এই অংশটুকু অর্থাৎ থার্ড অ্যামেন্ডমেন্টের 1974 এর মাধ্যমে যে টেরিটরি ইনক্লুড হলো বা এক্সক্লুড হলো এটা কাজী মুখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ কেসের সাথে জড়িত। 1974 সালে দ্য দিল্লি ট্রিটি 1974 এর মাধ্যমে বেরুবাড়ির অংশ ভারতের কাছে হস্তান্তর করা হয় এবং অঙ্গরপোতা ও দহগ্রাম ছিটমহলকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করা হয়। এই ট্রিটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী স্বাক্ষর করে। এখানে প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে একপাক্ষিকভাবে এই চুক্তি সম্পাদন করে। প্রধানমন্ত্রী পার্লামেন্টে কোনো আইন পাস করা বা সংবিধান সংশোধনের মাধ্যমে এটা করেনি। এটা একপাক্ষিকভাবে এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করে আর্টিকেল 55 সাব আর্টিকেল 2 এর আন্ডারে এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করে প্রাইম মিনিস্টার এই চুক্তিটা সম্পন্ন করে। এরপরে কাজী মুখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ এই কেসে প্রধানমন্ত্রীর এই একপাক্ষিকভাবে দিল্লি ট্রিটি 1974 সম্পাদনের বিষয়টি চ্যালেঞ্জ করা হয় বাই দ্য রিট পিটিশন, দ্য রিট অফ certiorari article 102 sub article 2 clause a sub clause 2 এর আন্ডারে। ওকে, আর আমরা জানি যে রিট অফ certiorari মানে হচ্ছে যখন কোনো পাওয়ার এক্সারসাইজ করা হয়ে যায় তখন এই পাওয়ারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। এই রিট পিটিশনের মাধ্যমে দাবি করা হয় যে এখানে এটা কোনো নর্মাল ট্রিটি না, এখানে রাষ্ট্রের টেরিটরি নির্ধারণ জড়িত রয়েছে, রাষ্ট্রের টেরিটরি বর্জন সংক্রান্ত বিষয়ে জড়িত রয়েছে। সো এটা আর্টিকেল 143 আন্ডারে 143 সাব আর্টিকেল 2 এর আন্ডারে পার্লামেন্ট কর্তৃক আইন তৈরির মাধ্যমে করতে হবে এবং একই সাথে আর্টিকেল 142 এর আন্ডারে সংবিধান সংশোধনের মাধ্যমে এটা করতে হবে, কারণ এখানে রাষ্ট্রের টেরিটরি বর্জনের বিষয়টি জড়িত। এরপরে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ডিক্লেয়ার করে যে যেহেতু এখানে বীরবাড়ি ইউনিয়নের অংশবিশেষকে ভারতের কাছে সমর্পণ করা হচ্ছে অর্থাৎ রাষ্ট্রের টেরিটরি বর্জন করা হচ্ছে এবং নতুনভাবে টেরিটরি ডিটারমাইন করা হচ্ছে, সেহেতু 143(2) এর আন্ডারে এবং 142 এর আন্ডারে পার্লামেন্টের মাধ্যমে নতুন আইন তৈরি করে এবং সংবিধান সংশোধনের মাধ্যমে এটা সম্পন্ন করতে হবে। প্রধানমন্ত্রী একপাক্ষিকভাবে এই ট্রিটি সম্পন্ন করতে পারে না।
এরপরে এই কেসের ডিসিশনের ভিত্তিতে 1974 সালে থার্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 2 সংশোধন করা হয়। এই কেসটি থার্ড অ্যামেন্ডমেন্ট কেস, বেরুভার ইউনিয়ন কেস এবং কাজী মুখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ কেস নামে পরিচিত। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.